রানীগঞ্জে পয়লা বৈশাখে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ করেছেন এক তরুণী। বৈশাখী মেলায় নেয়ার নাম করে পটিয়া থেকে চট্টগ্রাম শহরে এনে এক কিশোরীকে ধর্ষণ করেছে রিপন নামে এক যুবক। প্রতি বছর এপ্রিল মাস এলেই আমাদের চারপাশে এসো হে বৈশাখের গানে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কিন্তু কখনো কি আমরা এই উৎসবের পেছনের সত্যগুলো নিয়ে গভীরভাবে একটু মনোযোগ দিয়ে ভেবেছি? আমরা কি আসলেই আমাদের হাজার বছর আগের সংস্কৃতি পালন করছি, নাকি সংস্কৃতির নামে এক অদ্ভুত হাইব্রিড ভণ্ডামি আর অপসংস্কৃতির চর্চা করছি? চলুন আজ এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই আসা যাক হাজার বছরের সংস্কৃতির দাবিতে। ইতিহাস আসলে আমাদেরকে কি বলে? পহেলা বৈশাখ কি আসলেই যে বর্তমান রূপ আমাদের সামনে দাঁড় করানো হয়, এটা কি হাজার বছরের সংস্কৃতি? অর্থাৎ এই যে রমনার বটমূলের মঙ্গল শোভাযাত্রা, এগুলোর বয়স কি হাজার বছর? একদমই না। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শুরু হয় ১৯৬৭ সালে, আর মঙ্গল শোভাযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। তাহলে কয়েক দশকের পুরনো এই রীতিকে যখন হাজার বছরে বাঙালিয়ানা বলে চালিয়ে দেওয়া হয়, তখন সেটা কি ইতিহাসের সাথে এক বিশাল জালিয়াতি নয়? আকবরের সেই খাজনা দেওয়ার ফসলি সন থেকে শুরু করে আজকের এই কর্পোরেট বৈশাখ, এর মাঝে যে আকাশ পাতাল একটা তফাৎ এবং পার্থক্য আছে, এটা কেন জানি তারা রিয়েলাইজ করতে চায় না, কেন জানি তারা এটা বুঝতে চায় না। আর সবচেয়ে মজার ব্যাপার তখন ঘটে যখন আমরা দেখি আমাদের তথাকথিত প্রগতিশীল বিজ্ঞান মনস্ক ভাই বোনেরা এই মঙ্গল শোভাযাত্রার কথা বলতেছে, যারা চারুকলাতে বসে রং পেন্সিল দিয়ে আমাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যস্ত থাকে, যারা ধর্মের কথা শুনলেই বিজ্ঞান এবং যুক্তি এগুলোর দোহাই দিয়ে আমাদের সামনে নানান গালগল্প সাজায়। কিন্তু পহেলা বৈশাখে আমরা দেখি মাটির তৈরি পেঁচা, বাঘ এবং বিভিন্ন মূর্তি যখন মঙ্গলের প্রতীক হিসেবে তাদের সামনে আনা হয়, তখন তারা ব্যাপক একটা আধ্যাত্মিক হয়ে যান। এবার আসি সংস্কৃতির নামে নোংরামির প্রসঙ্গে। পহেলা বৈশাখের মূল সুর ছিল গ্রাম বাংলার সরলতা, হালখাতা আর মিষ্টি মুখের উপর। অথচ আজ এটা দাঁড়িয়ে আছে কুরুচিপূর্ণ প্রদর্শনীর উপর। বৈশাখের ভিড়ের মধ্যে নারীদের লাঞ্ছনা বা ইভটিজিংয়ের ঘটনা আমরা অহরহ প্রত্যেক বছরই দেখি। সংস্কৃতির দোহাই দিয়ে আমাদের যে অশৃঙ্খলতা এবং তরুণ প্রজন্মকে এক অপসংস্কৃতির দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কিভাবে বাঙালি ঐতিহ্যের অংশ হতে পারে? উচ্চস্বরে গান এবং ডিজে পার্টির নামে যা হয়, এটা কোনোভাবেই অন্তত বাঙালি সংস্কৃতি হতে পারে না। পহেলা বৈশাখ এখন বড় বড় কোম্পানির পকেট ভরার উৎস হয়েছে। সাদা লাল শাড়ি আর পাঞ্জাবি পরলেই কি আসলেই বাঙালি হওয়া যায়? বছরে বাকি ৩৬৪ দিন যারা পশ্চিমা সংস্কৃতিতে মজে থাকেন, যারা নিজের ভাষা পর্যন্ত বলতে লজ্জা পান, যারা ওয়েস্টে যাওয়াকে জীবনের সবথেকে বড় সফলতা মনে করেন, পহেলা বৈশাখের দিন তারাই কিন্তু পান্তা ইলিশ খেয়ে কৃত্রিম দেশপ্রেম দেখান, যা কিনা আদতে বাংলার কোনো প্রাচীন সংস্কৃতির ধারণই করে না। কেউ হয়তো বলবেন, উৎসব করলে আসলে ক্ষতি কি? আপনাদেরকে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই। উৎসবের নামে যখন ইতিহাসকে বিকৃত করা হয়, যখন ভণ্ডামিকে প্রগতিশীলতা বলে গেলানো হয়, যখন বিজ্ঞানের দোহাই দেওয়া মানুষরাই অযৌক্তিক রিচুয়ালে মেতে ওঠে, তখন কি এই প্রশ্ন তোলা জরুরি নয়? আপনার সংস্কৃতি যদি কেবল একদিনের পোশাক আর কিছু মূর্তির মিছিলে সীমাবদ্ধ থাকে, তাহলে বুঝতে হবে আপনার শেকড় খুবই খুবই দুর্বল। আমাদের সত্যকে গ্রহণ করতে হবে। অন্ধ অনুকরণ আর ভণ্ডামি চেয়ে সত্যনিষ্ঠ থাকা অনেক বেশি সম্মানের। সংস্কৃতির নামে এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের বন্ধ করে দিতেই হবে এবং এটার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে।